হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। এই তো, এই যে আমি এখন যে ছোট্ট লাউ গাছটা লাগালাম, এটাকে আমি এখন থেকে খুব করে যত্ন করব, যাতে এটা তাড়াতাড়ি বড় হয়ে গিয়ে আমাদের খুব করে ফলন দেয়, আর আমিও তখন যখন খুশি যা খুশি লাউ দিয়ে রাঁধতে পারবো। লাউয়ের ডাল, লাউ চিংড়ি, লাউয়ের ঘন্ট, লাউ পাতা বাটা সব করতে পারবো। আর ওই মানুষটা লাউ চিংড়ি খেতে কত ভালোবাসে, আর আমি তাকে রেঁধেই দিতে পারি না। একেতেই চিংড়ির বাজারে এত দাম, তার উপর আবার লাউ কেন, হয় না। কিন্তু যাক, এখন গাছটা লাগাতে পেরেছি, এটা ঝটপট বড় হবে, ঝটপট ফলন দেবে, তারপরে আমি সবাইকে সব রেঁধে খাওয়াবো। হ্যাঁ, ওরে বাবা, কি গো দিদি, সে কি গাছ লাগালে? মাথা নাড়িয়ে আবার কত কিছু ভাবছো, মুচকে মুচকে হাসছো। কি গো, কি গাছ লাগালে শুনি? হ্যাঁ, দেখো বলে দাও, পরে কিন্তু আমি তোমার আবার গাছের পাতা পাতা ঝাড় দিতে পারবো না, ঠিক আছে? আরে না রে ছোট, এইটাকে নিয়ে তোকে চিন্তা করতে হবে না, এটা তো লাউ গাছ রে। এইটার পাতা নাই উড়ে তোর জমিতে যাবে, আর নাই তোকে ঝাড় দিতে হবে, বুঝেছিস? আসলে কি বলতো ছোট, আমাদের তো খুব অভাব, তুই তো জানিসই। তার মধ্যে বাজারে যা দাম, আমাদের তো নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। আর তার মধ্যে তোর ভাসুর ঠাকুর, সে তো লাউ দিয়ে যাই বানিয়ে দেবো তাই খেতে খুব পছন্দ করে। তাই আর কি ভাবলাম যে ঘরে যদি একটা লাউ গাছ লাগিয়ে নিতাম নিজেদের, কি ভালোটাই না হতো, তাই তো লাগালাম। উফ বাবা, হয়েছে হয়েছে, থামো তো, খালি গলা শোকায়, যখনই কথা বলি তখনই গলা শোকায়। অভাব অভাব, মাথাটা একেবারে খারাপ করে দেবে তুমি। তোমাদের কিসের অভাব শুনি? হ্যাঁ, মাথার উপর ছাদ আছে, 3 বেলা 5 মুঠো ভাত আছে খিদে মেটানোর জন্যে, আবার অভাব কিসের? আমি জানি না অত সব বাবা, তুমি দেখো তোমার এই গাছের পাতা যাতে আমার বাগানে না আসে, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি। আর এই যে একটু সর্ষে ইলিশ এনেছিলাম, একটু খেয়ে বলো কেমন হয়েছে, রান্নাঘরে রেখে আসছি, দেখো আবার বিড়ালে যাতে মুখ না দেয়। এ কি কাণ্ড ছোট, তুই আজকে আবার খাবার নিয়ে এসেছিস? উমা, তাও আবার ইলিশ মাছ! এ কি, ইলিশ মাছের তো বাজারে কত দাম! ছোট, তুই এগুলো কেন করিস বলতো? তোকে কি বলে বলে সত্যি আর পারা যাবে না? ঠাকুরপো যখন এত কষ্ট করে কিনে আনে, ঠাকুরপোকে খাওয়া না পেট ভরিয়ে, তুই যে কেন এসব করিস? না 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 না, এত রোজই তো কিছু না কিছু দিয়েই যাস বানিয়ে, আজকে আর দিতে হবে না। বাবা, ইলিশ মাছের কত দাম, না 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 না, আজকে আর নেবো না, তুই যা ছোট। আবার তোমার বেশি কথা না, এত বেশি বকবক করে তুমি পাওটা কি বলো তো দিদি? তুমি কি বুঝতে পারো না, তোমার ঠাকুরপো নিজের বদ্দাকে কিছু না দিয়ে খেতে বসবে না। তোমার ঠাকুরপোর যথেষ্ট সামর্থ্য আছে, আর তোমাদেরকে 2 টুকরো ইলিশ মাছ দিলে আমাদের কিচ্ছু ঘাটতি হবে না, বুঝতে পেরেছো? তাই মুখটা একদম বন্ধ করে রাখবে। তোমার হাতে তো কাদা, আমি কিন্তু বাটিতে রাখতে যাচ্ছি, আর বারবার বলছি এই গাছের জন্য যাতে আমার কোনো সমস্যা না হয়। কিন্তু ছোটটা কেমন যেন, ও শুধু মুখেই খোটা খোটা কথা, কিন্তু ওর মনটা তো এরকম নয়। কালকে শুধু ওকে কথায় কথায় বলে ফেলেছিলাম যে কতদিন ইলিশ মাছ খাওয়া হয় না, আর ও সেই আজকেই। ও কি এগুলো ইচ্ছে করে করে, নাকি সবই কাকতালীয় ঘটনা, কিছুই বুঝতে পারছি না। ছোটটা সত্যি অদ্ভুত। যাক বাবা, লাউ গাছটা বড় হয়ে খুব সুন্দর ফলন দিচ্ছে। আমি ভাবছি গাছের প্রথম লাউটা না ছোটকেই দেব, ও তো রোজই আমাদের কিছু না কিছু রেঁধে দিয়ে যায়, আর আমি সে কিছুই দিতে পারি না। ছাতা, যাই হোক, আজকে আমি ও আমাদের ঘরে আসার আগে একটা লাউ দিয়ে আসি। হ্যাঁ, এই ছোট ছোট, এই দেখ, আমি আমাদের গাছে যে লাউ ধরেছিল, এই প্রথম লাউটা তোকে দিচ্ছি।
আসলে আমি তো তোকে কিছুই দিতে পারি না, আর তুই তো রোজ দিস। এর জন্য ভাবলাম প্রথম লাউটা তোকেই দিই আজ। তুই এটা যদি নিস আমার তাহলে খুব আনন্দ লাগবে। যাকগে, ভালোই করেছো তাহলে। তোমার ঠাকুরপোকে বলেছিলাম আজকে তো চিংড়ি নিয়ে আসতে, ভাবছিলাম লাউ চিংড়ি করব, আর তুমি তো নিয়েই এসছো লাউ, তাহলে এই দিয়েই করে ফেলি। আর তুমি তাহলে ঘরে কিছু আলাদা করে রেঁধো না লাউ দিয়ে, ঠিক আছে? আমি লাউ চিংড়ি দেবো। আরে না না ছোট, এইসবের আবার কি প্রয়োজন বলতো, আমি বুঝতেই পারি না। দেখ, রোজই তো তুই দিস, আজকে না হয় থাক। উফ বাবা, আবার বেশি কথা বলা শুরু। মানে আর কিছু বলার নেই আমার। শোনো, একটু মুখটা বন্ধ করো আর আমার কথাগুলো শোনো, বুঝছো তো? কালকে তোমার ঠাকুরপো হাটে গেছিল, সেখান থেকে বেশ কিছু সবজির বীজ নিয়ে এসছে। এই যেমন কুমড়ো, বেগুন, ভেন্ডি এইসবের। তো সেই বলছে কি আমাকে, যে দেখো বৌদি কেমন সুন্দর গাছ লাগিয়েছে, তুমিও লাগাও, তাহলে আমরাই তো বাড়ি থেকে রোজ রোজ টাটকা সবজি পেতে পারি। কিন্তু সত্যি কথা বলতে দেখো দিদি, আমার দ্বারা এসব হবে না বাবা, আমি এসব পারবোই না। তাই আমি সত্যি কথা বলতে চাই যে তুমি রাখো বীজগুলো, তুমি তোমার উঠোনে কি করবে করো, তোমার হাতে যখন ফলন ভালো হয়। আর সত্যি কথা বলতে আরেকবার বলছি, তোমার গাছের পাতা দিয়ে আমার উঠোন যাতে নোংরা না হয়, আমি কিন্তু আবার বলছি। না, এত কিছু কাকতালীয় হতে পারে না। ছোটর মনটাই এরকম, ছোটর মনটাই এত ভালো। এর জন্যই তো ঠাকুরপোকে দিয়ে বীজ আনিয়েছিল, আর রোজ যা পারে তাই রেঁধে দেয়, যাতে আমাদের কষ্টটা একটু দূর হয়। কিন্তু তার জন্যে ছোটর মুখের ভাষা এত কর্কশ কেন? তাহলে কি এইসব কঠোর সেজে থাকা মানুষগুলোই ভেতর থেকে আসলে সব থেকে নরম হয়? যাক, তালে দিদি এখন এই বীজগুলো লাগিয়ে নিজেই ঘরে সব সবজি ফলাতে পারবে, আর কেনার খরচাটা হবে না, দিদির অভাবটাও একটু কমবে তাহলে। বাবা, আমার তো এটা ভেবেই শান্তি লাগছে।